নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মালদহ নার্সদের বিক্ষোভ এবার উত্তাল হয়ে উঠল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা। আরজিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগারের তৈরির উদ্যোগ নেয়। অভিযোগ, নার্সদের পোশাক বদলের রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়। এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন। সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ। তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা। তো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করছি, যে কোনো ঘরকে শিফট করে বা কোনো রিনোভেশন করে। কারণ মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে, এটা সকলেই জানে, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়। সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায়, তার সঙ্গে যদি মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে। সেখানে উত্তেজনা যেটা বেড়েছিল, কেউ ছাড়বে না কেউ ছাড়বে, এইসব ব্যাপারটা নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না, বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয়, এইসব বিভিন্ন ব্যাপারটা নিয়ে উত্তেজনা। সেখানে কেউ হয়তো উত্তেজনার বসে একটু হয়তো হটটক করেছে, সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়। একটা সমস্যা হয়েছিল আমাদের নার্সদের, ওই সমস্যার মধ্যে আমি ডিউটি সারার পর আমি আসি, এসে দেখছি মিটিং চলছে। তখন আমরা নার্সিং স্টাফরাও ছিলাম, ডক্টররা প্রচুর মানুষ ছিল, নার্সিং স্টাফরাও ছিল। ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে কেন, তখন ডক্টররাও ছিল, ওনারাও অ্যালাউ হয়েছে। তো ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে। তখন এবার উনি যা খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে, এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো, এরকম বলে উনি আমাদের হাত দেখিয়ে হাতে একটা বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইন দিকে উনি বেরিয়ে চলে গেছেন। তাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে, সেটা আমাদের প্রশ্ন ছিল অথরিটির কাছে। ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না, এই বিক্ষোভটা হতো না। আর আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিমুভ পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজিউম করতে পারি। লোকগানের মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন লোকপুর থানার। পথচলতি মানুষজনের মধ্যে দৈনন্দিন পথ দুর্ঘটনার হার বেড়েই চলেছে, যার পরনায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির বাস্তবায়নের তথা পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন নিয়মিত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। সেরূপ বুধবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার পরিচালনায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয় লোকগানের মাধ্যমে। সাবধানে গাড়ি চালান, জীবন বাঁচান, নিজে বাঁচুন, অপরকেও বাঁচান। এর বিভিন্ন ধরনের সচেতনমূলক স্লোগান সম্বলিত ব্যানার সহযোগে লোকপুর নিচু বাসস্ট্যান্ড লোকগানের মাধ্যমে পথ চলতি মানুষজনের সচেতনতা বৃদ্ধি করা হয়। লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা সহ সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে স্বরচিত গান পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পী নারায়ণ কর্মকার। স্থানীয় সমাজসেবী দীপক শীল বক্তব্য রাখতে গিয়ে বলেন তার পুত্র হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে প্রাণ হারান। সেই শোকাহত কাহিনী বর্ণনা করেন এবং অন্যদেরকেও হেলমেট সহ আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ করেন। এছাড়াও ট্রাফিক আইন সম্পর্কে বক্তব্য রাখেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ। তাছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী দেবদাস নন্দী, অনুদয় বাউরি সহ আরও অনেকেই। এদিন প্রচার অভিযানে মাইকিং করে গাড়ি চালকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার,
চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার, দ্রুত গতিতে গাড়ি না চালানো, কানে হেডফোন দিয়ে ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি বিষয়গুলোই তুলে ধরা হয়। মানুষজনের চলতি পথে ভিড় ঘাটিয়ে করে গমন, জীবনে হোক সচেতন, জীবনকে বাঁচিয়ে রাখতে জীবনে হোক সচেতন। মাতলামিতে আপন হারায় হারায় বউ ছেলে, নেশা করে বসলে গাড়ি বিপদ রয় কোলে। মাতলামিতে আপন হারায়, আরে মাতলামিতে আপন হারায়। আরজিকর নিরাপত্তায় আরও এক ধাপ। সিআইএসএফ এর এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং দুই জায়গায় বসল ডিএফএমটি। এবার থেকে দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে রোগী তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের ভেতর দিয়েই প্রবেশ করতে হবে। আপাতত দু জায়গায় বসলেও অন্যান্য রোগী ও আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগে এভাবেই নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই সূত্রের খবর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নিজাম প্যালেস থেকে 5 সদস্যের সিবিআই টিম এলেন আরজিকর হাসপাতালের প্লাটিনাম জুবিলি বিল্ডিং এর পাশের মর্গে। সূত্রের খবর, মৃতদেহ পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ইতিমধ্যে সিবিআই একাধিকবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। সেই ঘটনাটি খতিয়ে দেখতে এবার আর্থিক দুর্নীতির ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এলেন সিবিআই আধিকারিকেরা। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার ও জয়দেব মেইন রোডের ওপর। এদিন ইলামবাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেইন রোডের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল। সূত্র মারফত খবর, জয়দেব থেকে আসা একটি মোটর বাইক পায়ের শ্মশান সংলগ্ন এরিয়ার মেইন রোডের ওপর পথ দুর্ঘটনাটি ঘটে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত বিভাস ঘোষ, বাড়ি আকম্বা, তিনি জানান, পেছন দিক থেকে আসা অন্য একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে 3 জন মোটর বাইক আরোহী। পেছন থেকে আসা মোটর বাইকটিতে 2 জন ছিল এবং সামনের মোটর বাইকে 1 জন ছিল বলেই জানা যায়। তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় আহত 3 জনকে তুলে চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্মরত ডাক্তার বাইকে থাকা একজন আরোহী বিভাস ঘোষকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। অন্য বাইকে থাকা 2 জনের নাম পরিচয় জানা যায়নি। ওনার মাথায় 3 থেকে 4টি স্টিচ দেওয়া হয়েছে। বাকি 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই পথ দুর্ঘটনাটিকে ঘিরে এলাকাসহ বাড়ির লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারপর মারলো, আমিও অজ্ঞান হয়ে গেছিলাম। আমাদের গ্রামের 2টো ছেলে ছিল, যাই হোক ওই ছেলেটাকেও মাথায় জল টল দিয়েছে, আমাকেও মাথায় জল টল দিয়ে আমার জ্ঞান ফিরল। তখন দেখছি আমি রাস্তার বাঁ সাইডে পড়ে আছি, গাড়ির বাঁ সাইডে, আর ওরা গাড়ির ডান সাইডে পড়ে আছে। আর
মনসা পুজোর প্রতিমা বিসর্জন দিতে এসে নদীতে তলিয়ে গেলেন ভ্যান চালক। এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ মানিকচক জুড়ে। ঘটনা সম্পর্কে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের নাবাদিয়াটোলা এলাকার এক ভ্যান চালক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজো হয়ে যাওয়া মনসা পুজোর প্রতিমা ভাড়া হিসেবে ভ্যানে করে মানিকচক ঘাটে বিসর্জন দিতে গিয়েছিলেন। সঙ্গে আরও ছিল প্রতিবেশী। কান্নায় কানায় ভরা নদী দেখে স্নানের ইচ্ছে জাগলো ভ্যান চালক অজিত মণ্ডলের। ঘাটে স্নান করতে নামলো অজিত মণ্ডল। জলের গভীরতা আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যে তলিয়ে গেল ভ্যান চালক। বুধবার আনুমানিক দুপুর 2টার সময় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় এনডিআরএফের দলকে। এনডিআরএফ দল বর্তমানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। গঙ্গায় তলিয়ে যাওয়া ভ্যান চালক অজিত মণ্ডলের পরিবার রয়েছে বৃদ্ধ বাবা শিশু মণ্ডল, স্ত্রী রীনা মণ্ডল, 3টি নাবালিকা কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। শেষ পাওয়া খবর অনুযায়ী ভ্যান চালকের দেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। মনসা গান হয়েছিল, ওই মনসা বিসর্জন দিতে এসেছিল আজকে। উনি ভ্যান চালক হিসাবে এসেছিলেন? হ্যাঁ, ওই ভ্যান নিয়ে এসেছিল মনসা, সবাই একসঙ্গে আসছিল, সব ঢোল বাজিয়ে সব নাচতে নাচতে এখানে এসে পাশে মনসা ফাঁসা ছিল, আর ওই সাইডে ছিল এক সাইডে, সেটা মানে একটু জলে নেমেছে, কেউ খেয়াল করেনি। যখন জলে নেমে গেছে তখন সবাই দেখছে যে দুটো হাত দেখাচ্ছে, তখন নৌকা নিয়ে ধরতে গিয়ে তখন নিচে মানে স্রোতে সরিয়ে নিয়ে চলে গেলো দূরে, তখন আর ওকে পাওয়া গেল না। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।